দুই নম্বর যেই নিয়ামত, সেই নিয়ামতটি হচ্ছে ইফতার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা তার জন্য সারাদিন রোজা রেখেছি, অনাহারে থেকেছি, সারাদিন তাকেই খুশি করানোর জন্য রোজা রেখেছি। সন্ধেবেলা যখন হবে, মাগরিবের আজানের পূর্বক্ষণে আমি যখন ইফতার নিয়ে বসবো, একজন মুমিনের জন্য তখন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা, তাওবা করা, আল্লাহর কাছে দোয়া করা। কেননা ইফতার সামনে রেখে দোয়া করার কারণে আল্লাহ পাক ওই দোয়া কখনো ফেরত দেন না। তারপরেও হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় কিভাবে দোয়া করবে এটার কিছু শিক্ষা আমাদেরকে দান করেছেন। ইফতারের সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল দোয়াগুলো পাঠ করতেন, এইগুলো সাহাবায়ে কেরামের মাধ্যমে হাদিস আকারে আমাদের মাঝে এসছে। যেমন সুনানে আবি দাউদের 2359 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা ক্বালা যাহাবাজ যামউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, যাহাবাজ যামউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ যামউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা নিবারিত হয়েছে, শিরা উপশিরা শীতল হয়েছে, এবং আল্লাহ যদি চান প্রতিদান সুনির্ধারিত হয়েছে। এই দোয়াটি করতেন। যদি সম্ভব হয় আমরা এই দোয়াটি মুখস্থ করব এবং ইফতারির পূর্বক্ষণে আমরা এটা পাঠ করার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া করতেন, সেটা হলো তিনি যখন ইফতারি খেতে যেতেন, ইফতারি খেতে যাওয়ার পূর্বক্ষণেই তিনি এই দোয়াটি পাঠ করতেন। কানা ইযা আফতারা ক্বালা আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার জন্যই রোজা শেষ করছি। হাদিসটি আবু দাউদ শরীফের 2360 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন বলা হয়েছে। এরপরে যখন ইফতারি খাবো, ইফতারি যখন স্টার্ট করব, তখন সেই মুহূর্তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা ইফতারি শুরু করব। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করেছেন, ইযা আকালা আহাদুকুম তাআমান ফালইয়াকুল বিসমিল্লাহ ফাইন নাসিয়া ফি আউয়ালিহি ফালইয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের 1977 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার স্টার্ট করতেন, শুরু করতেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম একটু মৃদু আওয়াজে, হালকা উচ্চস্বরে আওয়াজ করে পড়ে এরপরে খাবার শুরু করতেন। ঘটনাক্রমে যখন কখনো যদি তিনি ভুলে যেতেন বিসমিল্লাহ বলতে, তাহলে তিনি যখনই খেয়াল আসতো, স্মরণে আসতো, মাঝখানেই বলতেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। ইফতার যদি নিজে খাই, এটার মধ্যেও বরকত আছে। ইফতার যদি অন্য ভাইকে আমি খাওয়াই, তাহলে সেটার মধ্যেও বরকত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপর ভাইকে ইফতার করালে, এমনকি একটা খেজুর দ্বারাও যদি ইফতার করানো হয়, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, ইফতার যিনি করিয়েছেন তারও সেই পরিমাণ সওয়াব হবে। এজন্য আমরা নিজেরাও ইফতার করব এবং পার্শ্ববর্তী যেই সমস্ত ভাইয়েরা গরিব আছেন, লকডাউনের কারণে এখন তাদের খাবারের যথাযথ ব্যবস্থা হচ্ছে না, তাদের প্রতিও আমরা লক্ষ্য রাখব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, বিষয়ভিত্তিক আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।